২০২৪ সালে সরকার তামাক খাত থেকে রাজস্ব আদায় করেছে প্রায় ৪১,০০০ কোটি টাকা। এর বিপরীতে তামাক উৎপাদন এবং তামাক কনজিউম করে দেশে স্বাস্থ্যগত এবং পরিবেশগত ক্ষতি হয়েছে প্রায় ৮৭,০০০ কোটি টাকা। এই দেশে তামাকজাত দ্রব্যের জয়জয়কার বা তামাক জাতীয় দ্রব্য যথেষ্ট সস্তা। সম্প্রতি এই কথা স্বীকার করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। যখন বাংলাদেশ সরকারের উপর বিভিন্ন মহল থেকে এ বিষয়ে বল প্রয়োগ করা হয় যে তামাকজাত দ্রব্যের উপর কেন বাড়তি কর আরোপ করা হয় না, তখন বরাবরই বাংলাদেশ সরকার এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে যে তামাক জাতীয় দ্রব্যে যদি বাড়তি কর আরোপ করা হয় তাহলে রাজস্ব আয়ে ঘাটতি দেখা দিতে পারে। অথচ তামাক জাতীয় দ্রব্যে যদি কর আরোপ করা হয় সেক্ষেত্রে রাজস্বের কোনো ঘাটতি দেখা দেয় না, বরং রাজস্ব আয়ে বৃদ্ধি ঘটে। সেটা ফিলিপাইন এবং আফ্রিকার বেশ কিছু দেশে অলরেডি প্রমাণিত হয়েছে। এমত অবস্থায় দেশের সরকার কি আসলে শুধু রাজস্ব আদায়ের জন্য নির্বাচিত হয় নাকি দেশের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য নির্বাচিত হয়, সেই প্রশ্ন করাই যায়। এ বিষয়ে আপনাদের কার কি মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।